আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে মাত্র 10,000 15,000 টাকার বেতনের চাকরি করেন, আপনার এত বেশি ইনকাম নাই, আপনি যদি মাস শেষে এত অল্প টাকা পাইয়াও আমার আল্লাহর এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ কয় বান্দা এই নিয়ামত বাড়াইয়া দেই কেমনে? বলে 1,000 টাকা 10,000 টাকা 15,000 টাকা, এটার মধ্যে এমন বরকত পাইবা। আল্লাহ কেমন বরকত পাইব আপনি বলেন না? দুনিয়ার 10 কোটি টাকা 1 কোটি টাকার মালিক যারা, তারাও কিন্তু দুনিয়াতে এত শান্তি পায় না। দেখবেন এলাকার রিক্সার ড্রাইভার রিক্সা চালাইয়া দিন শেষে 300-400 টাকা লইয়া ঘরে গেলে যে শান্তি পায়, কথা কোন ঠিক কিনা? বলে হুজুর কেন? কারণ রিক্সার ড্রাইভারের টাকা তার মাথার ঘাম জড়ানো টাকা, আর যারা কোটি কোটি টাকার মালিক বেশিরভাগ হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, পরের হকের টাকা, কথা কোন ঠিক কিনা বাবা? বন্ধুরে, এমন সুদ করে ঘুষ করে হারাম করে রানী এলাকায় নাই? আছে। আবার আপনাদের এলাকার অনেক মানুষের ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এই সুদকুর ঘুষকুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এই হারাম কুটিরে ধরে নিয়ে এলাকার মাতাব্বরির দায়িত্ব দেয়, কথা কোন ঠিক কিনা? আবার এরালিয়ার চা দোকানে বইয়া লম্বা লম্বা কতই সুদ কুটি ওই কয়, কথা কোন না ঠিক কিনা? এলাকার ভিতরে দোকানপাটের ভিতরে দেশি মুরগি ব্যস্ত আনলে সুদ করে আগে কিনা নেয়। অনেকে চিন্তা করে এ হারাম খায় পরের হক খাই দেখে মনে হয় ভালা মুরগিটা খাইতে পারে। বাজারের বড় মাছটা খায়, গরুটা জব করলে কলজাটা রেতে আগে কিনা লইয়া যায়, কথা কোন না ঠিক কিনা? আরে আপনারা তো সবাই জানেন শুকুরের গোশত কিনা খাওয়া হালাল। হ্যাঁ সভাপতি সাহেব, শুকুরের গোশত খাওয়ান জোরে কন্যা খেরে শুকুরের গোশত খাওয়া। ও ভাই সাহেব মনে রাখবা, সুদের টাকা ঘুষের টাকা দিয়া পরের টাকা মাইরা খাইয়া এই টাকা দিয়া গরুর গোশত কিনো খাওয়া হারাম, এই টাকা দিয়া দেশি মুরগা গোশত খাওয়া হারাম, এই টাকা দিয়া খাসির গোশত কিনা খাইলেও হারাম। এবার আপনারা বলেন এরম হারাম খাওয়াই না, কোটি টাকার বিল্ডিং এ ঘুমাইলে তো শান্তি পায় না, লক্ষ টাকার বাড়িতে ঘুমাইলে তো শান্তি পায় না। কিন্তু রিক্সার ড্রাইভার সারাদিন কষ্ট করে রিক্সা চালাইয়া বাড়িতে আসলে হাতের মধ্যে রোয়া লাগাইয়া বাড়ির মধ্যে আসলে রাত্রটা বেলা বালা কইরা ফুরামুজ দিয়া ফুইরা বাতটা খাইয়া ঘুমাইলে লগে লগে ঘুম লাগা জায়গা। আর কত পয়সাওয়ালা দেখা যায় আরে বাজার থেকে দোকান থেকে ডাক্তার দোকান থেকে ঘুমের ট্যাবলেট খাইও ঘুমাইলে ঘুমায় না। আপনারা বলেন এমন বান্দা দুনিয়াতে আছে না নাই? বাজানো যে যেই অবস্থায় থাকেন না কেন, আরে শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলে শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় সীমা নাই। আল্লাহ তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার দয়া বড়া তামাম জাহান, দয়া বড়া তামাম জাহান যেদিকে তাকাই। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন কত বড় মহান আল্লাহ। ও তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বইরা নগর করো, পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বইরা নগর করো। ধনীর গরিবি বানাও, ফকিরকে বাদশাহ। বলেন ধনী রে গরিবি বানাও, ফকিরকে বাদশাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তাইলে আমার এরানিয়ার বাবারা আপনারা বলেন আমরা সবাই ওই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই?
আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে নবীজির প্রখ্যাত সাহাবী হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে বান্দার লাভটা কি হবে? আমার নবী কয়, উম্মতের দলেরা, আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারে আল্লাহর নিয়ামত বাড়ায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো ও আমার হবিগঞ্জের ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারে আমার আল্লাহ কেমনে নিয়ামত বাড়ায়া দেয় একটু মনোযোগ দিয়া শোনেন। তাইলে আমার ভাই বাবারা, এই দুনিয়ার জমিনের ভিতরে হারামের কোনোদিন আরাম, হারামের কোনোদিন জোরে কয় না। আপনার কি কষ্ট দিতেছে? না কইব, আস্তে আস্তে কইব ইনশাল্লাহ। আমার কাছে একটা সিস্টেম আছে না, হ্যাঁ বাড়াই যাব। আপনারা কোন আমরা এলাকা হারামের কোন আরাম, জোরে কোন হারামের কোন আরাম। বাদান আমার গভীর মনোযোগ বে তো দূর থেকে আসছি আপনাদের কাছে অল্প সময়ে কয়েকটা কথা বইলা দিয়া যাব। আমার সাদেক ভাই দাওয়াত দেওয়ার পরে যতবার ফোন দিছি, সাদেক ভাই যেমন ফোন দিছে, আবার ওই বড় বহুলার কিটা সালাম ভাই এরে দিয়েও ফোন দেয়। আমি চিন্তা করছি মাহফিল দাওয়াত একটা দিয়ে তোমার ফোন দেয়, আরে মাহফিল কমিটি বক্তা জীবনও মাহফিল মিস করতো না। আমিন কই না কে রে? আর জোরে কোন আমিন। তো যেই কথা বলতেছিলাম, হারাম খুরার যেহেতু আরাম নাই, আপনি দুনিয়াতে যা করেন না কেন, যেই কাজ করেন না কেন, আল্লাহ আপনারা যা দিছে আপনি বলবেন আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনি যখন এমন ভাবে আমার আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ কয় বান্দা নিয়ামত বাড়াইয়া দিব, শান্তি প্রদান করব। বন্ধুরে আমার, আল্লাহ কয় বান্দা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগতের বান্দার দলেরা, আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু তার উপরে চাপাইয়া দেই না। মাবুদ, আমি তো বেড়ার ঘরে ঘুমাই, আমার তো মনটা চাই বিল্ডিং ঘরে ঘুমাইতে। আল্লাহ কয় বান্দারে, তুমি তো বেড়ার ঘরে থাকার যোগ্য, এই জন্য না তোমার বেড়ার ঘরটা দিলাম। ও বন্ধুরে, যেই ব্যক্তি বিল্ডিং ঘরে ঘুমায়, এ চিন্তা করে আমার বাড়িটা যদি 2-3 তলা 4 তলা 5 তলা হইতো। এ বান্দা, তুমি বিল্ডিং ঘরের 1 তলাতে ঘুমানোর যোগ্য। আল্লাহ কয় বান্দা, তোমার 1 তলার মধ্যেই রাখছে। যেই ব্যক্তি যত টাকায় ঘুমানোর যোগ্য, অত তলায় থাইকে যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তার নিয়ামত বাড়াইয়া দিব। এই জন্য আমি আমার এরালিয়ার পর্দার অন্তরালের মা বোনদের কাছে বলবো, আপনার স্বামীর ইনকাম কম হলে ঘ্যান ঘ্যান করবেন না। আপনার জামাই কামাই কম করলে কানের কাছে ফটর ফটর করবেন না। আপনার জামাই যদি কামাই রুজি কম করে, আপনি আপনার জামাইটারে প্যারা দিবেন না। বলে হুজুর কেন? মনে রাখবেন, আপনার স্বামী যা ইনকাম করে, আপনি যদি ওই অল্পের মধ্যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আপনারা বলেন এই অল্পের মধ্যে বরকত দিব কি? এই জন্য বাবা, আমরা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মুহাব্বতের আওয়াজে কোন আছে না নাই? আপনাদের এলাকার ভিতরে লক্ষ্য করে দেখবেন, গরু যখন বাছুর দেয়, গরু যখন বাছুর দেয়, কয়টা দেয়? কথা কয় না, কয়টা দেয়? একটা বাচ্চা দেয়। একটা বাচ্চা দিলে যদি আল্লাহ তাআলার বান্দা, এটা গরু, এটা হালাল পানি, কারণ এই গরুটা আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে বিদায় আমার আল্লাহ এই গরুর নামে কোরআনে একটা সূরা দিছে, সূরা বাকারা। দিছেনি? কথা কয় না, দিছেনি? এই গরুটা আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। কুত্তা বাচ্চা দেয় কয়টা? 7টা সর্বনিম্ন। কুত্তা বাচ্চা দেয় কয়টা? এই কুত্তা কিন্তু আল্লাহর প্রশংসা বেশি করে না। এই জন্য আমার আল্লাহ তাআলার এই কুকুরটা যত বেশি বাচ্চা দোক না কেন, এই কুত্তার বাচ্চা বেশি দিন বাঁচে না। কিন্তু সাকায়া দেখবেন বাংলার মানুষ, হবিগঞ্জ এলাকা, শুধু হবিগঞ্জ জেলার ভিতরে প্রত্যেক দিন সর্বনিম্ন গরু জব হয় না কইলো 50টা গরু জব হয় পুরো হবিগঞ্জ জেলাতে। 50টা কম হয়েছে। হবিগঞ্জ বাজার হয়ে 5-6টা করে হতাইলা প্রত্যেক দিন। কথা কয় না কে? ঠিক কিনা বলেন বাবারা? কিন্তু এত গরু খায় মুসলমানে, একটা গরুও শর্ট করে না।
দাদা বাবুরা বন্ধ করে দিছিল, তবুও গরুর শট পড়ে না। বাঙালির কাছে গরুর অভাব নাই। আবার মাঝে মাঝে ভারতের দাদা বাবুরা বাঙালিরা হুমকি দেয়, তোরারে পেঁয়াজ দিতাম না, তোরারে আলু দিতাম না। গতকালকে নিউজ দেখলাম দাদা বাবুর ব্যবসায়ীরা আন্দোলন করতেছে, যত পেঁয়াজ আছে এটি ফসার পরে রাস্তার ভিতরে ডাইলা দিছে, যত আলু আছে এগুলো নষ্ট হওয়ার পর রাস্তার ভিতরে ডাইলা দিছে। ভারতের দাদা বাবুরা মনে রাখবা, আমরা শুধু ভারতের উপর নির্ভর করি না, আমরা এক আল্লাহর প্রতি নির্ভর করি। এক আল্লাহর প্রতি নির্ভর করলে ভারতের পেঁয়াজ বাংলাদেশি লাগতো না, ভারতের আলু বাংলাদেশের লাগতো না। কারণ আমার আল্লাহ এমন নিয়ামত দিব, ওই নিয়ামতের কারণে আমরা অল্প দিয়া আল্লাহর প্রশংসার মাধ্যমে আমরা সন্তুষ্টি আদায় করব। এই জন্য আজকে হবিগঞ্জের এই শায়েস্তান এরালি এলাকার জান্নাতের বাগান সুন্নি মহা সম্মেলন থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রিক মিডিয়া এবং সম্মানিত শ্রোতাদের মাধ্যমে ভারতের দাদা বাবুদেরকে সাবধান করতে চাই, বাংলাদেশের প্রতি যদি একবার আঙ্গুল তোলে, যেমন বাঙালিরা গুরু গোবিন্দ বাদশাহ শাহজালাল আমিনীর সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিছে, বাংলাদেশের মুসলমানেরা আউলিয়া কেরামরা আল্লাহু আকবরের ধ্বনি দিয়া গুরু গোবিন্দর বড় রাজপ্রাসাদ ভাঙিয়ে দিছে। ভারতের দাদা বাবুরা আঙ্গুল যদি বাংলাদেশিদের উপরে তোলে, বাংলাদেশিরা আল্লাহু আকবর বলে ওই শাহজালালের মতো ভারতের প্রত্যেকটা দাদা বাবুর আঙ্গুলদেরকে গুঁড়া করে দিবে। এরা মনে করছে 71-এর বাঙালি এখনো বাঙালি রয়ে গেছে। বাঙালির যে এখন ফুলাফান আছে যুবক বয়সে, এটি মুইতা দিলে এটি বেঁচে দেবো। কথা মানে কেন, ঠিক কিনা? এজন্য আমরা ভারতের দাদা বাবুদেরকে সাবধান করতে চাই। ভারত থেকে আপনারা আমাদের ইঙ্গিত ইশারায় এইটা সেটা বলবেন, বাংলাদেশিরা বসে থাকবে। বাংলাদেশের প্রশাসন সোচ্চার, বাংলাদেশের প্রত্যেক ক্ষেত্রে ক্ষেত্রে বাঙালিরা যদি বজ্রকণ্ঠে আওয়াজ তোলে, ভারত না শুধু, যদি বাংলাদেশের প্রতি আমেরিকার কোন রাষ্ট্র কায়েমের জন্য অথবা আমেরিকার কোন এজেন্ট বাস্তবায়নের জন্য বাংলাদেশের প্রতি গুণজোর দেওয়া হয়, বাংলাদেশের মানুষেরা বরদাস্ত করবে না। হাত তুলে বলেন ঠিক কিনা? এমনভাবে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নিপীড়ন আস্তে আস্তে বন্ধ হওয়ার পথে গেছে। বাংলাদেশ স্বাধীনতার মুখ দেখছে। আমরা সবাই মুখে মুখে বলছি বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু তাহিরি সাহেবের উপর 2টা মামলা হওয়ার পর বুঝছি এখনো বাংলাদেশ স্বাধীন হয় নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? কারণ তাহিরি সাহেবের মামলার যেই রুল দেখানো হয়েছে, রুলের ভিতরে দেখলাম যে তাহিরি সাহেব নাকি মাহফিল উস্কানিমূলক বক্তব্য দিছে, কিন্তু তাহিরি সাহেব কসম করেই বলছেন আমি 1 মিনিটের জন্য একটা উস্কানিমূলক বক্তব্য দেই নাই। ও বাংলাদেশের প্রশাসনের ভাইয়েরা, আমরা সুন্নি জনতা সবসময় আপনাদেরকে সম্মান করি, সবসময় তাজিম করি। আর তাহিরি সাহেবের সাথে প্রশাসনের সাথে সম্পর্ক কতটুক ভালো এটা বাংলাদেশের আপামর সুন্নি জনতা সহ বাংলাদেশের সব মুসলমান জানে। কিন্তু ওই প্রশাসনের লোকদেরকে কারা উস্কে দিয়া বাংলাদেশের জমিনে একজন প্রখ্যাত মুফাসসির, প্রখ্যাত আলেম পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে মামলা দিয়া বাংলাদেশের ওয়াজের ময়দান থেকে বাংলাদেশের সুন্নিদের কণ্ঠকে রোধ করতে চায়। আল্লাহর কসম, প্রশাসন সহ বাংলাদেশের বর্তমান উপদেষ্টা মণ্ডলীদের কাছে আমাদের আবদার থাকবে, অতি সত্বর যদি পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরির মামলাকে প্রত্যাহার না করা হয়, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাধ্যমে বাংলাদেশের সারা প্রত্যেক জেলায় জেলায় উপজেলায় উপজেলায় এমনভাবে বাস্তবায়ন করার জন্য মানববন্ধন করা হবে, আপনারা পালানোর জায়গা পাবেন না। মনে রাখতে হবে, রাজপথ ছাড়ি নাই, কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট সুন্নি জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সুন্নি জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত কোন রাজনৈতিক দলের গোলামি করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত মদিনাওয়ালার গোলামি করে। আহলে সুন্নাত ওয়াল জামাত কোন রাজনৈতিক দলের চা খায়া মানুষের পক্ষে কথা বলে না। আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর প্রেমের সুধা পান কইরা নবীর জন্য জীবন দিতে রাজি। কথা বলেন ঠিক কিনা? জীবন যদি দিতে হয় নবীর সৈনিক তাহিরির জন্য জীবন দিবেন।
এই কথা বলেন ঠিক কিনা? জীবন যদি দিতে হয় আমরা এক তাহিরির জন্য কিন্তু জীবন দিতে রাজি না। আমরা রাজি তাহিরি নবীর পক্ষে কথা বলে, এই জন্য তাহিরির কণ্ঠকে রোধ করতে চান। আল্লাহর কসম, এই শায়েস্তাগঞ্জের, এই হবিগঞ্জের এরালিয়ার কাকিয়ার আবদার ঐতিহাসিক সুন্নি সম্মেলন থেকে যারা এমন মিথ্যা মামলা তাহিরির ব্যাপারে দায়ের করেছে, আমরা তাদেরকে জানান করতে চাই, আপনারা মিথ্যা মামলা দিয়ে কে বা কাহারা আপনাদের গাড়িতে আক্রমণ করছে, মামলা দিয়েছেন হুজুরকে, চিন্তা করবেন না বাংলার সুন্নি জনতা আস্তে আস্তে এক হইতেছে। যদি এগুলা করেন আপনারা পালাইবার জায়গা পাবেন। অন্যরা তো পালাইছে, আপনারা পালানেরও জায়গা পাবেন না। কারণ আপনাদেরকে আমরা সম্মান করি, প্রশাসন দেখলে ইজ্জত করি, পুলিশের সদস্যদেরকে দেখলে বড় সালাম দিয়ে কথা কই, এদের সাথে সম্পর্ক বড় ভালো কুমিল্লাতে যারা আছে। কিন্তু মাঝে মাঝে দুই একটা আছে না, কথা কয় না, দুই একটা আছে না। হাতের আঙ্গুল কি সবটি সমান? প্রশাসনের যদি 10 জন বালা হয়, একটা যদি উল্টা হয়, একটার কারণে পুরা প্রশাসনের বদনাম। কথা কন না কেন? প্রশাসনের প্রতি মায়ার নজর রাখবেন, প্রশাসনের জন্য দোয়া করবেন, কারা দেশে তারা দেশের রক্ষক। কথা কন। কিন্তু রক্ষক যখন বক্ষক হবে, বাংলার মানুষও তাদেরকে ছাড় দিবেন। কথা কন না ঠিক কিনা? এটার প্রমাণ দিছে যখন 4 আগস্ট একটা লটকে বাইন দিয়ে একবার মেরে দিয়েছে বিটটা। কথা কন না ঠিক কিনা? এজন্য আমরা প্রশাসনকে সম্মান করি, তারা আমাদের রক্ষক, তারা আমাদের। কিন্তু রক্ষক যদি বক্ষক হয়ে জায়গা, মাঝে মাঝে তো আমরা দেখি আপনাদের এই যে শাস্তাগঞ্জটা মোটটা ফারনের পরে এই জায়গার ভিতরে দিয়ে টাকেরে লাইট মেরে মেরে, আমি আমার ড্রাইভারে গেলাম কিতা করে রে, হুজুর হাদিয়া নেই, বুঝুন না আপনি? আমি বললাম হাদিয়া নেই, পুলিশ কি হাদিয়া নেই, এরা তো সুন্দর করে গাড়ি দিয়ে নিবো। হুজুর না হুজুর এটা না তো। কিতা? হুজুর ওই ট্রাকটির থেকে 50-100 টাকা করে লয় আর কি। আমি কইলাম আরে এটা কিতা নে, ঘুষ নে। তাইলে এটা কি আবার রক্ষক রইল না বক্ষক হইল? তাহলে পুলিশরা আমরা সম্মান করি কতক্ষণ? যখন তারা আমাদের রক্ষক। কথা কোন? যখন তারা আমাদের কি প্রশাসনের লেগে দোয়া করলে আপনার কষ্ট হইব? প্রশাসনের লেগে দোয়া করবেন না সব সময়? দোয়া করলে লাভ আসেনি, আপনি বিপদে পড়লে এর আগে আইব। কথা কই না কেন? আপনার কি সমস্যা হইতেছে নাকি? তাহলে আমরা ওয়াজের ধারাবাহিকতা শুকরিয়া কার? আসতে কইতাছে রে, কথা কোন কার? আল্লাহ শুকরিয়া আদায় করবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার জমিনের ভিতরে মানুষ 1 সেকেন্ডও তার নিজের রুহু থেকে নিঃশ্বাস আসবে। কথা কোন না? আপনার কি কষ্ট হইতেছে, সমস্যা হইতেছে? আল্লাহ তাআলার কোরআন এবং রাসূল পাকের হাদিস থেকে কথাগুলো অসুবিধা হইব? আল্লাহ যেন সবাইরে কবুল করে, জোরে কোন আমিন। এই জন্য মুসলমান ইমানদারেরা, আমার আল্লাহ তাআলা যেই বান্দাদেরকে যেই জায়গায় রাখে সর্বাবস্থায় প্রশংসা হবে। প্রশংসা হবে কার? আমার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আপনি বলেন না আমার আল্লাহ তাআলার প্রশংসা কেমনে করে? আমার নবী কয়, উম্মতের দলেরা আল্লাহ তাআলার প্রশংসা করে 2টা মাধ্যমে। নবী গো, কোন 2টা মাধ্যম? আমার নবী কয়, 1 নাম্বার আল্লাহর ইবাদতের মাধ্যমে, 2 নাম্বার বিতেলাওয়াতিল কোরআন, আমার আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। আসেন আমার এই এরালিয়া এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আমরা মুহাব্বত হয়ে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করি আর পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخياركم؟ قالوا بلى يا رسول الله. قال خياركم الذين إذا ذكر الله عز وجل. رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতাদেরকে নিয়া ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপরে দুরূদ আদায় করি। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। কিরে আমার আল্লাহ কোরআনুল কারীমে কত জায়গায় বললেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, কিন্তু আল্লাহ আপনি নামাজ পড়েননি। আল্লাহ কত জায়গায় বললেন ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো, আল্লাহ যাকাত দেয়নি। আল্লাহ আপনি তো নামাজ পড়েন না, আপনি তো যাকাত দেন না, আপনি তো দান সৎকা করেন না মাবুদ, কিন্তু আপনি কেন আপনার বান্দাদেরকে বললেন? তার মানে বোঝা যায় মানুষ যদি নামাজ পড়ে, রোজা রাখে, দান সৎকা করে, আপনি আল্লাহ খুশি হয়ে যান। ও আল্লাহ, আপনি যদি নামাজ পড়েন আপনি কোন আল্লাহরে খুশি করবেন? এই জন্য আপনি নামাজ পড়েন না। কিন্তু আল্লাহ আপনি যে বললেন আপনি আপনার বন্ধু নবীর উপর দরুদ আদায় করেন, আল্লাহ আপনি যে আপনার বন্ধু নবীর উপর কেন দরুদ আদায় করেন? আমার আল্লাহ কয় জগতের বান্দার দলেরা ওই নবীর যদি না বানাইতাম আমি আল্লাহ আরশ কুরসি লৌহ কলম দুনিয়ার কিছু বানাইতাম না। এবার বলেন বাবারা, আমরা ওই নবীজির বেশি বেশি দরুদ পড়ার দরকার আছে না নাই? জবান খুলে কোন দরকার আছে না নাই? ওরে দুরুদের পাগল হইলে করবে নবী পার, কন্যা দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা ফরবারে বার, বলেন আল্লাহুম্মা বার, বলেন দুরুদের পাগল হইলে করবে নবী পার, দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, আইরে নবীর দুরুদ পড়ে যারা আরে সাচ্চা ইমানদার তারা, বলেন নবীর দরুদ পড়ে, আরে সাচ্চা ইমানদার তারা। আইরে আসে কাঙ্গন সবাই মিলে, আসে কাঙ্গন সবাই মিলে দুরুদ পড়ো বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার, বলেন দুরুদের পাগল হইলে করবে নবী পার। আইরে দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার। জবানটা খুইলা উচ্চ কণ্ঠে জোরে কোন ওই নবীর দুরূদ আদায় করার দরকার আছে না নাই? আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় জগতের বান্দার দলেরা রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার আছো, সাল্লু আলাইহি, তোমরা ওই নবীর উপর দুরূদ আদায় করো। আল্লাহ আপনি এই আয়াতের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার তোমরা ওই নবীর উপর দুরূদ আদায় করো। আল্লাহ আপনি তো এই আয়াতের মধ্যে কোনো মুসলমানরে ডাক দেন নাই। আল্লাহ কারণটা কি? আমার আল্লাহ তাআলা কারণ দেখাইয়া দেয় রে বান্দা, মুসলমানের মাঝে অনেক মুনাফিক মুসলমানও আছে, কথা কোন না ঠিক কিনা? আবার মুসলমানের ভিতরে অনেক মুনাফিক আছে, এই জন্য আমার আল্লাহ কোনো মুসলমানরে ডাক দেন না। ও আল্লাহ আপনি তো এই আয়াতের মধ্যে কোনো মসজিদের ইমাম সাহেবরে ডাক দেন নাই। বন্ধুরে আমি চিন্তা করলাম কেন মসজিদের ইমাম সাহেবরে ডাক দিল না? বহুত ইমাম সাহেবরা মসজিদের মিম্বরে বয়া বয়া নবী ইয়া নবী সালাম আলাইকা নারাই রিসালাতে ফালতু স্লোগান কয় আসেনি? নবীর দাঁড়ায় সালাম দেওয়া বেদাত কই আসেনি? আমার নবীজির সম্মান গাইলে তারা কলজাতে লাগে আসেনি? এই জন্য আমার আল্লাহ এই আয়াতের মধ্যে কোন মসজিদের ইমাম সাহেবও ডাক দেয় না। আল্লাহ কয় জগতের ইমানদারের দলেরা তোমরা ওই নবীর উপর দুরূদ আদায় করো। মাবুদ ওই নবীর উপর দুরূদ, ওই নবীর প্রতি সালাম আমরা কেমনে আদায় করব? আমার আল্লাহ কয় ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা ওই নবীরে সালাম দাও আদবের সাথে।
বলে হুজুর আদব কেমনে? আমরা সুন্নিরা তো দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীরে ইয়া নবী সালাম আলাইকা কইয়া সালাম দেই, এটাই তো বড় আদব। বইয়া বইয়া দিলে আদব না। আসেন না বাবারা, ওই নবীরে মুহাব্বতে আমরা একটু দুরূদ শরীফ আদায় করি। যেই দুরূদ শরীফ পড়লে আমার নবী কয়, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের ভিতরে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান আমার, ওই নবীর প্রতি মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শিকাইয়া প্রেম খেলা কইলু কাইলা কামলিওয়ালা একবার দেখা দিয়া মিঠাও জালা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা। বলেন আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা। হিকমতে গুণ তুমি খাওয়াইয়া হিকমতে গুণ ইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজ রোজা চাইরো না, কেহ মা বাবার খেদমত চাইরো না। বলেন নামাজ রোজা চাইরো না, কেহ মা বাবার খেদমত চাইরো না। আমার নবীর দুরূদ বইল না, বলেন নবীর আমার নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। এরালিয়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবানটা খুলে একটা তাকবীর দেয়, নারে তাকবীর। এই আওয়াজ দিয়ে কেমনে মদিনা যাইবেন আপনারা? আমার মনে হয় মাধবপুর যাওয়ার আগে চাক্কা বাস্ট হয়ে যাইব।